বর্বর ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদস্বরূপ মুক্তিকামী হামাসের সাথে মিত্র হিজবুল্লাহও জবাব দিয়ে যাচ্ছে লেবানন সীমান্তে। ইরান সমর্থিত হিজবুল্লাহর ভয় এখন দখলদার ইসরায়েল রীতিমতো খাবি খাচ্ছে। সম্প্রতি লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের গভীর অভ্যন্তরের বেশ কিছু স্পর্শকাতর স্থাপনার কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশের পর ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে ইসরায়েলি বাহিনী লেবাননের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাকে মাথায় রেখে একটি বিদ্যুৎ কোম্পানিতে মহড়া চালাচ্ছে। রবিবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে ৫ দিন। গত শুক্রবার দুটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও দুটি রকেটের আঘাতে উত্তর ইসরায়েলে আল মুতলা শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর ইহুদিবাদী সরকার এই সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানির মহাব্যবস্থাপক শোল গোল্ডস্টেইন হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, একটানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হলে ইসরায়েলের জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। অন্যদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার সময় গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অস্বীকার করা সত্ত্বেও এই আলোচনায় অংশগ্রহণকারী সূত্রগুলি ঘোষণা করেছে যে ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এটি করা হবে। এদিকে ইহুদিবাদী সূত্রগুলি জানিয়েছে, নেতানিয়াহুর আপত্তি নতুন চুক্তিতে পৌঁছানোকে আরও কঠিন করে তুলবে। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকার উত্তরে ফিরে যেতে না দেওয়ার জন্য নেতানিয়াহু যে অনুরোধ করছেন তা সম্ভাব্য চুক্তির স্বাক্ষরের প্রচেষ্টাকে ধ্বংস করতে পারে। তিনি ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ঘোর বিরোধিতা করছেন।